নবুওয়াত প্রাপ্তির পূর্বে মুসা আলাইহিস সালামের কাহিনী। ফিরআউন তখন বনি ইসরায়েলের শাসক। তার অত্যাচারে অতিষ্ঠ রাজ্যের ছেলে বুড়ো সবাই। এক রাতে ফিরআউন একটা স্বপ্ন দেখে। সে সময় স্বপ্নকে খুব গুরুত্বের সাথে দেখা হতো, যা আমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতেও দেখতে পাই। কিছু স্বপ্ন বিশারদ ফিরআউনের সেই স্বপ্নটিকে এভাবে ব্যাখ্যা করেন: বনি ইসরায়েলের ছোট্ট এক শিশু বড় হয়ে তার এই সাম্রাজ্য একদিন দখল করে নেবে। ভবিষ্যৎবাণী ঠেকাতে তথা সাম্রাজ্য বাঁচাতে ফিরআউন বনি ইসরায়েলের প্রতিটি ঘরে সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদের হত্যা করতে থাকে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সুনিপুণ। শত চেষ্টার পরও মুসা আলাইহিস সালামকে খুঁজে পেতে ব্যর্থ হয় ফিরআউন বাহিনী, কেননা তার জন্ম হয়েছিল সকলের অগোচরে। আল্লাহ তখন তার মাকে নির্দেশ দেন মুসাকে নদীতে ভাসিয়ে দিতে। সেই সাথে প্রতিশ্রুতি দেন ছোট্ট মুসাকে তিনি মায়ের বুকে ফিরিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মুসা আলাইহিস সালামকে বহনকারী সিন্দুকটিকে অনুসরণ করছিল তার বোন। একসময় সিন্দুকটা এসে ঠেকে স্বয়ং ফিরআউনের প্রাসাদের সামনে। স্ত্রী আচিয়ার পীড়াপিড়িতে সিন্দুকের ভেতর পাওয়া শিশুটিকে ফিরআউন দত্তক নিতে রাজি হয়। কিন্তু শিশু মুসা কারো বুকের দুধ পান করছিলেন না। অবস্থা সঙ্গীন দেখে মুসা আলাইহিস সালামের বোন জানায় সে এক নারীকে চেনে, যিনি বাচ্চাদের দুধ পান করান। তার সাথে যোগাযোগ করা যেতে পারে। তিনি হয়তো এই শিশুটিকে দুধ পান করাতে পারবেন। সেই নারী আর কেউ না, তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের মা। এভাবে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থায় দুধ খাওয়ানোর জন্য ছোট্ট মুসার কাছে তার মাকে পাঠানো হয়। একজন মাই কেবল বুঝতে পারবেন মুসা আলাইহিস সালামের মা তখন কি কঠিন একটা সময় পার করছিলেন। আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছিলেন তা কিন্তু মোটেও সহজ ছিল না। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। কেবল এ কথার উপর বিশ্বাস রেখে তিনি রবের আনুগত্য করেছিলেন সেদিন। এখানে আমাদের জন্য চমকপ্রদ একটি শিক্ষা রয়েছে, আর তা হলো আল্লাহর উপর ভরসা করলে শেষ ফলাফল সবসময় দারুণ হয়। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। মুসা আলাইহিস সালামের মাও আর 10 জন সাধারণ নারীর মতোই ছিলেন, যার কিনা এই পরিস্থিতি সামাল দিতে মারাত্মক কষ্ট হয়েছিল। তার মানবীয় এই গুণটির কথা স্মরণ করে জীবনের কঠিন সব পরিস্থিতিতেও আমরা মনে সাহস জোগাতে পারব ইনশাআল্লাহ।